ও অলমোস্ট বাসের মধ্যে উঠে যাচ্ছে। বাস চাপা দিয়েছিল, আমি ভাবছি গেল ভুল, ওটা চাপা দেয়নি, ও কন্ডাক্টরের সাথে যেত। তো আমরা এখানে যা যা দেখেছি এই নদীর পাড়ে এসে 1.5 লাখ টাকার মাল হয়ে গেছে। বাই চান্স যদি চাকার তলে আসতো মটনের বংশের দাম দিতে হতো পুরো আজকে আমাদেরকে। টিভিএস ইউরো ব্রিজ এত মানে কাজ কর, তুইও টায়ারটা চেঞ্জ করে নে। সবসময় যে দূরেই যেতে হবে ঘুরতে, হাতের সময় নিয়ে অনেক টাকা পয়সা খরচা করে এমনটা নয়, কাছাকাছির মধ্যে অল্প পয়সা খরচা করে সকালে গিয়ে দুপুরে বাড়ি চলে আসা যায়। তো সেরকম একটা জায়গার হদিশ আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে অলরাইট লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ঘড়িতে বাজে হচ্ছে 5:44। বহুদিন পর বেরিয়ে পড়েছি রাইডিং জ্যাকেট, রাইডিং জুতো, গ্লোভস পরে। আর ছোট্ট একটা সানডে রাইড বা উইকেন্ড রাইড বলতে পারো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শনিবার, তো কালকেই ঠিক হয়েছে আজকের সকালবেলা বেরিয়ে পড়েছি। সেরকমভাবে কোনো আলাদা প্রিপারেশনস নেই। সূর্য তো একদম পরিষ্কার চকচক করছে আমাদের ডান দিকে। লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি ওয়েদার চলছিল, আজকেও দেখাচ্ছে যে বৃষ্টি হতে পারে, বাট আই এম নট শিওর কি বৃষ্টি হবে কি হবে না। বাকি আমাদের সঙ্গে রেনকোট রয়েছে, তো বৃষ্টি যদি হয় তো চাপ হবে না। আলাদাই মজা আসছে ভাই, কতদিন পর, লিটারালি কতদিন পর এই রাইডিং জ্যাকেটটা রাইডিং বুটটা পরে বেরিয়েছি। মানে বলতে পারো যে আজকের ট্রিপটা হচ্ছে রাইডিং জ্যাকেট প্যান্ট এগুলো ঠিকঠাক আছে নাকি ছোট হয়ে গেল সেটা দেখার একটা ট্রিপ। আর চলো এখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো, এয়ারপোর্টের ভেতরের রাস্তা দিয়ে আমরা এগোতে থাকবো। আমাদের বাঁদিকে এখানে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বাইলেন তৈরির কাজ চলছিল, সেটা অনেকটাই হয়ে গেছে দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু আলম বাজার। সৌম্যজিৎ চলে এসেছে, আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে সামনেই। আজকে আমরা সবাই নতুন জিনিসপত্র টেস্ট করতে বেরিয়েছি। আমার নতুন ট্যাঙ্ক ব্যাগ, সৌম্যর নতুন গ্লাভসটা হচ্ছে এলএস টুর, আর নতুন হেলমেট এমটি। ওয়েলকাম টু দ্য এমটি ফ্যামিলি। তো আলমবাজারের মিট আপ পয়েন্টে আমরা সবাই একজোট হয়ে গিয়ে এখান থেকে আমাদের যাওয়া শুরু করলাম। আমরা নেক্সট স্টপ দেব হচ্ছে ধুলাগড়ে গিয়ে। সাধারণত আমরা যে সময় বালির ব্রিজ ক্রস করি তখন হয় রাত্রির থাকে বা একদম কাকভোর থাকে, সেই সময় ট্রেন ঢোকে না এখানে। আর এখন 6:05 বাজে। আমরা উঠে পড়েছি NH16-এ, আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে 55 কিলোমিটার। তার আগেই পড়বে হচ্ছে বাগনান। আমরা বাগনান থেকে বাঁ দিকে ঢুকে যাব। বাকি লোকজন সামনে রয়েছে হচ্ছে সৌরভ ওর পালসার N250 নিয়ে, তার আগে সায়ন ওর এক্সপালস নিয়ে, আর সবার আগে যাচ্ছে হচ্ছে সৌম্যজিৎ ওর হিমালয়ান 411 নিয়ে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমার বাইকের ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 240 বা 260 এরকম, আর এখন সেটা বেড়ে হয়ে গেছে 410। গতকাল আমি যে ফুয়েল আপ করেছিলাম 600 টাকার মতন তেল ভরিয়েছিলাম, টু বি এক্স্যাক্ট 5 লিটার মতন তেল ভরিয়েছিলাম। আর সেই 5 লিটার তেলেতে আমার এখন খুব সম্ভবত মোর দ্যান 42 মাইলেজ দিচ্ছে। 42 এর ওপর যদি মাইলেজ না দেয় তাহলে এটা কোনোভাবেই 410-এর রেঞ্জ দেখাতে পারে না। মোটামুটি ওই 70-র মধ্যে স্পিড যদি রাখি আর 5th গিয়ারে চালাই তাহলে আমার বাইকে বেশ ভালো রকম মাইলেজ দেয়। 42 এর ওপর মাইলেজ দেয়, কারণ এটা 250cc ইঞ্জিন। মানে অনেক কিছু জিনিস নিয়ে মাইলেজটা বাইকে ভ্যারি করে। এই যেমন ধরো যে চালাচ্ছে তার রাইডিং স্টাইল, বাইকে ওয়েট, আমার ওয়েট, এই সমস্ত কিছু নিয়ে। তো কেউ যদি বলে যে ভাই আমার বাইকে আমি তো 25-এর ওপর মাইলেজ পাই না, ওই একই গাড়ি একই বাইক, তাহলে হতে পারে তুমি ডায়েট করছো না ঠিকঠাকভাবে, বা পৃথিবীতে ওজনটা বড্ড বেশি হয়ে গেছে তোমার। জোকস অ্যাপার্ট। তো 65-70-র মধ্যে যদি ওয়েট হয় তোমার, গাড়ি যদি হালকা থাকে আর ঠিকঠাক মেনটেন করতে পারলে কিন্তু যে কোনোভাবেই 42 বা তার বেশি মাইলেজ পাওয়া যায় হাইওয়েতে। তো যারা আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার বাইকে মাইলেজ কত পাও হাইওয়েতে, তো হাইওয়েতে আমি মাইলেজ পাই 40+, কখনো 42, কখনো 46 পর্যন্ত মাইলেজ পেয়েছি। এখানে মিটারে যদি 48 দেখায় তার মানে আমরা ধরে নিই যে 44 আমি তো পাচ্ছি ভাই। আর এছাড়া সিটি রাইডে যদি ঠিকঠাক কন্ডিশনে চালানো যায়, খুব বেশি যদি জ্যাম না থাকে, তাহলে বলতে পারো যে 30-32 মতন মাইলেজ তোলা যায় খুব বেশি হলে। এছাড়া নর্মালি 25 থেকে 27 মাইলেজ দিয়ে দেয়। এখানে নেব আমরা আমাদের আজকে টি ব্রেক। পাঁচখানা পিছনে ছাড়ে, পাঁচখানা পাংচার হয়ে বেঁচে যাবে। স্টেপলারের কিনে পাংচার হয়ে গেছে পিছনে টিভিএস ইউরো ব্রিজ এত মানে কাজ কর, তুইও টায়ারটা চেঞ্জ করে নে, এমআরএফ লাগিয়ে নে। আমার এমআরএফ এর টায়ার ভাই স্ক্রু এত বড় ঢুকে গেছিল, গ্রিডেতে আটকে গেছে। মানে আগে এমআরএফ লাগাবো নয়তো অ্যাপোলো। বাকি এই হচ্ছে আমাদের আজকের লাইন আপ। এখানে রয়েছে আমাদের অ্যাডভেঞ্চার 250, হিমালয়ান 411,
পালসার N250 আর ওই যে হচ্ছে এক্সপালস 200। কত কিলোমিটার চলেছে ভাই এক্সপালসটা? মা বলছে আও কম। গাড়িটাতে কিন্তু সেরকম বিশেষ কোনো মডিফিকেশন কিচ্ছু করা নেই, শুধুমাত্র জাস্ট ওই HG মিনি ফগ ল্যাম্প লাগানো রয়েছে, বাকি পুরো একদম স্টক কন্ডিশন। আমি অ্যাডভেন্টটা দিচ্ছি, ও ধান্দাই আছে। আমাকে বললে আমি পালসার নেবো, আমিও জানি তুইও ধান্দাই আছিস। তাহলে ইভান কে চালাবে? সেটা টস হয়ে যাবে। কি গরম। ওখানে লোকে সেলফি নিচ্ছে, কি দাঁড়িয়ে পড় যা, ওই দেখ পিছনে কিরম করে দাঁড়িয়ে। সোমর করেছে ম্যাপ সেট আর দেখাচ্ছে এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু আমরা 1 ঘন্টা লাগাবো না। 38 কিলোমিটার এখান থেকে সোজা রাস্তা। আমরা 38 নয় 38 কিলোমিটার। ও আচ্ছা, হ্যাঁ বাংলায় বলতে হবে না। 38 কিলোমিটার এখান থেকে আমাদেরকে বাগনান হয়ে বাঁ দিকে ঢুকে যেতে হবে। তো বন্ধু আমরা ক্রস করছি উলুবেড়িয়া আর সামনে গিয়ে পড়বে হচ্ছে বাগনান থেকে আমরা বাঁ দিকে ঢুকে যাবো। আর সৌম্য তো অ্যাজ ইউজুয়াল আমাদেরকে লিড করছে, সৌম্য সবার আগে রয়েছে। আর এছাড়া 1 সেকেন্ড, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ 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 ঠিক করে নিয়েছি। দাদা বলছিল যে কালকে আমার ভিডিও দেখেছে আর এই যে ট্যাঙ্কের যে বাবলস হয়েছিল সেটার ভিডিও দেখেছিল। এরকম রাস্তায় চলতে চলতে যখন কেউ বলে না দাঁড় করিয়ে যে তোমার ভিডিও দেখেছিলাম, বেশ ভালো লাগে, মন থেকে ভালো লাগে। অনেক সময় তোমরা আমাকে কমেন্টে বলো দাদা আমাকে দেখতে পেয়েছিলাম কিন্তু ডাকিনি, সাহস পাইনি, এরকম হেজিটেট করার কিচ্ছু নেই। জাস্ট ডেকে নেবে, কথা বলবো, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। বাকি চলো, ওয়েদারের কন্ডিশন, মৌসম কা হাল কুছ অসম বান গয়া হ্যায়। শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে ওয়েদারের কন্ডিশন খানিকটা রোদেলা, এখনও রোদ রয়েছে কিন্তু সামনে যত আমরা এগোচ্ছি আকাশে কিন্তু পুরো মেঘ ভর্তি হয়ে রয়েছে। বাকি দেখা যাক কি হয়। এখান থেকে শ্যামপুরের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার আর গাদিয়ারা 34। এর আগে একবার গাদিয়ারা গেছিলাম, বেশ ভালো জায়গা। এই গরমের মধ্যে আমরা জ্যাকেট পরে হেলমেট লাগিয়ে এরকমভাবে বেরিয়েছি, লোকজন হাঁ করে দেখছে, ভাবছে এরা কোন পাগল রে বাবা, কোথা দিয়ে এসছে। আমরা আরেকটু হলেই বেরিয়ে চলে যাচ্ছিলাম। এই গেটটা দিয়ে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। প্রপার গ্রাম্য এলাকায় আমরা চলে এসেছি। দেখো এখানে মাটির জিনিসপত্র তৈরি হয়ে রোদে শুকাচ্ছে। আর রাস্তাটা দেখো খানিকটা এরকম, দু সাইডে কৃষ্ণচূড়ার ফুল পড়ে রয়েছে, কৃষ্ণচূড়া রাধাচূড়া ভর্তি। ওয়াও ভাই, সেরা তো জায়গাটা। আমাদের বাঁদিকে একটা পার্ক টাইপের করা রয়েছে, এটা হয়তো কোনো এক সময় চালু ছিল, ভেতরটা জঙ্গল হয়ে গেছে। বেশ বসার জায়গা টাকা করা, ফলস হোর্ডিং লাগানো রয়েছে। আরেক পাশে ডান দিকে হচ্ছে ধান ক্ষেত। দেখো এই যে আমাদের বাড়ির কাছাকাছি এরকম কিছু টুকটাক সুন্দর জায়গা থাকে যেগুলোতে চাইলেই আমরা বেরিয়ে পড়তে পারি, কিন্তু হয়ে ওঠে না বা অনেক সময় আমরা খোঁজ পাই না। সবসময় যে দূরেই যেতে হবে ঘুরতে, হাতের সময় নিয়ে অনেক টাকা পয়সা খরচা করে এমনটা নয়, কাছাকাছির মধ্যে অল্প পয়সা খরচা করে সকালে গিয়ে দুপুরে বাড়ি চলে আসা যায়। তো সেরকম একটা জায়গার হদিশ আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরে আমি দেখছি যে হঠাৎ করে সামনে চলে এলো একদম। আমরা এরকম যাচ্ছি, সৌরভ আমার আগেটাই ছিল, সৌরভের সামনের চাকার ঠিক একদম জাস্ট এক চুল আগে দিয়ে একটা ছাগলের বাচ্চা হট করে পাস হয়ে গেল, আর একটু হলেই চাকার তলায় পড়ে যাচ্ছিল। এবার আমরা আজকে দেখেও বেরোয়নি যে কচি মটন কত করে যাচ্ছে। বাই চান্স যদি চাকার তলায় আসতো, মটনের বংশের দাম দিতে হতো পুরো আজকে আমাদেরকে। পুরো মায়াবী লাগছে দেখ, সিরিয়াসলি। এটা যখন বৃষ্টিতে ভিজে যাবে চারিদিক, উফ। জাস্ট তোমরা ফিল করো জায়গাটা ভিডিওর মধ্যে দিয়ে। দুপাশে এরকম গাছ, মাঝে মাঝে এরকম কৃষ্ণচূড়া হয়ে রয়েছে, তাতে ফুল পড়ে রয়েছে রাস্তার ধারে ধারে। দারুণ, মানে আমার কাছে কোনো ভাষা নেই এখানকার সৌন্দর্যটা বোঝানোর মতন। এখানে দেখো বাঁদিকে মাছ ধরছে। আমরা একটু বেশিই চলে এসেছিলাম। এখানে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে আগে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের পাশ দিয়ে
রাস্তা, সেদিক দিয়ে আমাদেরকে যেতে হবে। আর নদীর চরটা দেখো, এখান থেকে দেখাই যাচ্ছে। সি এইটাই খুব সম্ভবত সেই ক্লাব যেটার কথা ওই কাকিমাটা বলছিলেন। এটাই তো, হ্যাঁ এটাই এটাই এটাই। ও ভাই সেরা তো, ফার্স্ট গিয়ারে দিয়ে নামা। আর যাবে না, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। গাড়ি যায় কিন্তু এই বৃষ্টি হয়েছে না, ওই জন্য কাদা হয়ে গেছে। এখানটা দিয়ে কিন্তু বেরিয়ে যেত। এখান দিয়ে যাওয়ার যে রাস্তাটা দু সাইড দিয়ে 4 চাকা গেছে বলে দু সাইডে মাটিটা নরম রয়েছে, কিন্তু মাঝখানটা সলিড রয়েছে, চাইলে এখান থেকে যাওয়া যায়। আসল জায়গা তো ওখানেই, আসল জায়গা ওখানে, ওখানেই ভালো কি ভাবে নিয়ে যাবি ভাই? কোনো পাটাতন পাটাতন কোথায়? পাটাতন কি বলে দি ভাবি তুই? তাতে আরো বেশি প্রবলেম পাটাতনে, তুই এতে বেরিয়ে যেতে পারবি। সামনে কি যদি আরো কাদা থাকে, এখন তো বুঝতে বোঝা যাচ্ছে না। সাইকেল যাচ্ছে, কার বাইকের চাবি? আরে ভাই চাবিটা বন্ধ তো করবে। চাবি রয়ে গেছে, ফোন রয়ে গেছে, এর মনে হচ্ছে আমার ছোঁয়া লেগেছে। শুধু বাইকের চাবি ভোলেনি, এটাও। আমরা যে এখানে আসবো এই প্ল্যানটা বানিয়েছে সৌরভ। বাকি একটু বেশি হাওয়া দিচ্ছে এখানে, তো একটু উইন্ড নয়েজ আসতে পারে, তোমরা ওটাকে একটু অ্যাডজাস্ট করে নাও। একটু জায়গার ভিউ একটু নয় ভাই, জাস্ট দেখো সেরা। ছবিতে যা না ভালো লাগছিল তার চেয়ে রিয়েলি আরো বেশি ভালো। আমাকে একটা হেলমেট দাও। দেখ ধস নেমেছে দেখ। আমি বলছিলাম এই জায়গাটা ঠিক আছে, মাথা খারাপ, এই ধস নেমে গেছে, আমি বাইক নামাবো, আমি ঘুরে যাবো, ঠিক আছে আমার বাইক ধরে চলে যাবে, সাঁতার জানি না, চলে যাবে তো। হ্যাঁ ওইখানে চলে যাবে, মাঝখানে গিয়ে উঠে বসে। ঠিক আছে বেশি ধারে যাওয়ার দরকার নেই। এই যে ওইখানটা দেখ, ওইখানগুলো দেখ, সুন্দর করে সব। এখানে প্রায় 1 লাখ টাকার মাল পড়ে রয়েছে। 1 লাখের বেশি। হিসেব কর, চল এখনই হিসেব করি। 6800, এখানে হচ্ছে 1100, কত হয়? 7000, 8000, হ্যাঁ 8000 ধর, 8000 আর 7000, 15000। ওটা কত? সাদাটা 300। আচ্ছা ফ্রি, ওটা বাদ রাখলাম। স্টার্ট 1700, তাই 15000, 15000, 8000, 16500, 16500, 16000। তোরটা আমারটা 6800, 23 হলো। গোপ্রো আমার 12, 36, 23 আর 36, ওই গোপ্রোটা আসছি গোপ্রো গুলো হয়ে যাক। ডিজিআই কত? ডিজে হলো 24, 83, এই গোপ্রোটা সোমের গোপ্রো এটা কত নিয়েছে? 117, 17 অবধি হয়েছে। ইন্টারকম গুলো 3 করে 3 6000, কত হলো? 123, দুটো জ্যাকেট। আমারটা হচ্ছে 7000, 31, আমারও 137। বিডিং চলছে গাইস। এটা রেখে দাও, ভ্যালু বেড়ে যাবে। 11 বলবে না 6000, 143। আর গ্লাভস রয়েছে। ধরি বল না। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, 1.5 লাখ টাকার মাল। ঠিক আছে, যে লোকে এটাই কমেন্ট করবে। আচ্ছা বিডিং চলছে এখানে, বিডিং যারা নিতে চাও তো চলে যাও। আমরা এখানে যা দেখেছি, এই নদীর পাড়ে এসে 1.5 লাখ টাকার মাল হয়ে গেছে। 1000 টাকা বাড়িয়ে দেবো, নে আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। ফোন 40,000 টাকার ফোন, আরো বাড়া ক্যামেরা কন্ট্রিবিউশন আমি আরো 10 দিলাম। দাঁড়া, আমি আরো 20 দিচ্ছি, আরেকটা। এই সোমর আমার দোকানে রয়েছে। এই ক্রেডিট কার্ড আছে, ও আইফোন রেখে দিয়েছে। ক্রেডিট কার্ড আছে, আমিও ডেবিট কার্ড রয়েছে, দিদি ব্যাংক অ্যাকাউন্ট ফেলে। ও নিকন রেখে দিয়েছে ওর মধ্যে। আবার জুতোগুলো কো বাকি আছে, জাঙ্গিয়াটা খুলে রেখে দে। মার তুই যেটা ধরে আছিস সেটাও দে। এরকম খেললি চলে। প্রায় 2 লাখ টাকার মাল আমরা রেখে দিয়েছি। এবার আরে 2 লাখ টাকা। অর্পণ যেখানে বসে আছিস ওখানে যদি পড়ে যাস, আমরা কিন্তু কেউ হাত পড়বে না, হয়তো এখান থেকে পেয়ে গেল। এই অর্পণ যেটাগুলো আমরা শুধু 1.5 লাখ টাকার মাল আমাকে ধরতে লাগবে, আমি ঠিক এদিক ওদিক করে উঠে আসবো। তুই হেলমেটটা আমাকে বাঁচাস, আমার হেলমেটটা আগে বাঁচাস, ওটাতেই হবে। এরকম খেললি চলবে। খানিকক্ষণ আমরা এখানে আরামসে বসবো, একটু চিলটেল করবো, তারপর গিয়ে দেখা যাক কি করে।
আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আমি বলছি যে যেখানে যাচ্ছি জায়গাটার নাম বেনেপুর বেনিয়াপুর কিছু একটা হবে, তো এই জায়গাটার নাম হচ্ছে বেনাপুর। বেনাপুর। বেনাপুর বিচ। খোঁজটা কে পেয়েছে এই জায়গার খোঁজটা কে পেয়েছে? বেনাপুল। বেনাপুল বিচ। বেনাপুল। কিন্তু আমরা তো গুগল ম্যাপে বেনাপুর দেখে এলাম। বেনাপুর আর বেনাপুর বিচ আর এটা বাগনান। স্বীকার কর, তুই ভুল জানিস। ঠিক জায়গায় তো এনেছি। তো জানি না, খোঁজটাও দিয়েছে তাই তো? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একদম একদম। রাস্তার খোঁজ নিয়েছে ও, আর আমি ছিলাম একদম লাস্টে, যাতে কেউ যদি রয়ে যায় তাকে নিয়ে আসার জন্য। ও অলমোস্ট বাসের মধ্যে উঠে যাচ্ছিল। বাস চাপা দিয়ে গেছিল, আমি ভাবছি গেল। ভুল, ওটা চাপা দেয়নি, ও কন্ডাক্টরের সাথে যেত। কে হচ্ছে ওই ক্যাব দিয়েই বলতে হবে। এত ডেয়ারডেভিল হতে হবে। আরে মনে নেই, আমি জাস্ট মনে মনে ভাবছি এই সৌম্য, আমি বললাম গেল বাসটা এখানে হলাম, সৌম্য উঠে পড়বে, বাইক নিয়ে উঠে পড়বে, কন্ডাক্টর ধরে খুললেই বেরিয়ে যাচ্ছে। অটো যে তখন উচিত ছিল বলার, এ প্যার সে নেই বল सकता। এবার আমরা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে নিতে পারতিস। চল টেনে ওঠ, ফার্স্ট গিয়ারে মার। আমরা 2 নম্বরে 2, 3, আমি 4। ঠিক আছে, চল 4, 3 এরকম করে বেরিয়ে যাবো, ঠিক আছে? গ্রামের রাস্তায় এই একটা সমস্যা, গরু ছাগল সামনে চলে আসে। পেছনে একটা অ্যাক্টিভা আসছে 90 আঘাত তুলে। ওরে ভাই জিও, দেখো জাস্ট, ও ভাই অ্যাক্টিভা কা কামাল। যারা জিজ্ঞাসা করো যে দাদা স্কুটি নিয়ে কি লং রাইড করা যায় বা 125 সিসির বাইক নিয়ে কি লং রাইড করা যায়, জাস্ট দেখো পিলিয়ন নিয়ে অ্যাক্টিভা ছোটাচ্ছে কীভাবে। সবটাই স্কিলের উপর ডিপেন্ড করে, আমি বলছি না যে তোমরাও এরকম করো, বাট হ্যাঁ চাইলেই করা যায়, এভরিথিং ইজ পসিবল। প্রচুর খিদে পেয়েছে আমাদের। না চেয়ার কেটে গেছে না বলতে হয় এটা কাট। দাঁড়া, আরে নিয়ে বুঝলি, এটা ছোটবেলায় খৈনি খেত, সেই অভ্যাসটা এখনো যায়নি। হ্যাঁ গুজে দিয়েছিল তো, অজ্ঞান হয়ে গেছিলাম 2 দিনের জন্য। আমি চাই না কেটে কুটে যে পয়সাটা এসেছিটা চলে যাক। বাকি টক দই আমার খুব ফেভারিট। মালটাকে থালায় তো কি একটা নিম ছিল না? আরে সেই গাড়িতে তোল, অমনি মারুতি অমনি। এখানে গোপ্রো লাগিয়ে শট নেব বলে আমি ব্যাগে করে গোপ্রোটা নিয়ে এসেছিলাম, এই যে হিরো 8, কিন্তু এর যে অ্যাডজাস্টারগুলো হয় সেগুলোই নিয়ে আসতে ভুলে গেছি, যার জন্য এখানে আর ফুটেজটা দিতে পারলাম না। বাকি আমার ভাইজারটা খানিকটা এরকম কালো ভাইজার, তোমাদেরকে দেখাতাম যে দেখো ব্ল্যাক কালারের ভাইজার কিনেছি, তো সেটা আর হলো না। ঠিক আছে চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আর সৌরভের লাগলো হচ্ছে টক দইওয়ালা যারা আমরা নিয়েছিলাম, টোটাল 105 টাকা। তো বন্ধু কোলাঘাটে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:27, আর আমাদের কোথাও দাঁড়ানোর নেই, এখান থেকে সোজা যাব হচ্ছে বাড়ির দিকে। তো আজকে ভিডিওটা আমি আর লেন্দি করছি না, এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও, আর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাকি চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। এরা হয়ে এসছে একদম, জাস্ট দেখাও আকাশে পুরো মেঘ, তার মাঝখানে বৃষ্টি বৃষ্টি একটা হালকা ভাব। গোল খাই না, ওই জন্য আমরা খাবো টাটা গ্লুকো। চিয়ার্স 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 টু আওয়ার উইকেন্ড রাইড। একদম একদম। কি ছিল? বেনাপুর। বেনাপুর। বেনাপুর, চিয়ার্স টু বেনাপুর। সাকসেসফুল। সাবাস।